আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ ভুনা রেসিপি। আশা করছি আজকের এই চিংড়ি মাছ ভুনা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এখানে 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা এদিকে গরম হচ্ছে। আর দেখুন এদিকে আমি চিংড়ি মাছগুলো সামান্য পরিমাণ হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো কিন্তু আগে থেকে খুব ভালো করে কেটে বেছে নিয়েছি। আর চিংড়ি মাছের ভিতরে যে একটা রগ থাকে সেই রগটাও কিন্তু বের করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আমি হালকা একটু ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো একটু হালকা করে আমি ভেজে তুলে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর ওই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে হালকা ভেজে নেব একটু সফট হয়ে আসা পর্যন্ত। তো পেঁয়াজটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, একটু সফট হলেই হয়ে যাবে। তো পেঁয়াজটা সফট হয়ে ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এখন আদা রসুন বাটা একটুখানি ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো 30 সেকেন্ডের মতো আমি ভেজে নিয়েছি। এখন এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলো একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এখানে কিন্তু আমি আবারও 1/2 কাপের মতো পানি দিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে। তো পানিটা দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলার যেন কাঁচা গন্ধ না থাকে সেই পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে যখন তেল ছেড়ে এসেছে সেই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিলাম 2.5 কাপের মতো। পানি দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পানিটা ফুটিয়ে আসা পর্যন্ত রান্না করব মিডিয়াম আঁচে। পানিটা যখন ফুটে এসেছে এ পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। তারপর নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 6 থেকে 7 মিনিট। তো 7 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। একবার নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন পানিগুলো কিন্তু শুকিয়ে অনেকটাই গাঢ় হয়ে এসেছে। তো নেড়েচেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিট আমি রান্না করব মিডিয়াম থেকে লো আঁচে। আরও 3 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন গ্রেভিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর সাইডে কিন্তু তেল ভেসে উঠেছে। তো চিংড়ি মাছ ভুনা আমার হয়ে গেছে, আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। তো দেখতে পারছেন, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে এই চিংড়ি মাছ ভুনার রেসিপি। তবে আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই চিংড়ি মাছ ভুনার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।